আমার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। গত 9 এপ্রিল রাতে মডেল মেঘলাকে হানি ট্র্যাপের অভিযোগে ঢাকার বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয় মডেল মেঘলাকে। গোয়েন্দা পুলিশের তদন্তে মডেল মেঘলা আলমের বিরুদ্ধে হানি ট্র্যাপের অভিযোগের সত্যতা নিশ্চিতের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। মেঘলা আলম সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল বলে গোয়েন্দা তদন্তে উঠে আসে। দেশ ছাড়ার আগে সৌদি রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করে বলেছেন, মেঘলা আলম এবং তার সংঘবদ্ধ চক্র তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। ওই ঘটনায় পুলিশ তৎপর হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পায় বলে জানা যায়। এছাড়াও মেঘলা আলমের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেই তথ্য দেশ বিরোধী একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়। বিশ্লেষকদের ধারণা, তারা বিদেশি কোনো বাংলাদেশ বিরোধী গোষ্ঠীর হয়ে বাংলাদেশে কাজ করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘলার ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছে গোয়েন্দারা। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মোমেন ও ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছাড়াও মোজাম্মেল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতার তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে। জানা গেছে, মেঘলা আলম সেলিব্রিটি শো এর কথা বলে রাষ্ট্রদূত সহ কূটনৈতিক পাড়ার বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে মিশতেন। তার সেই মেশার সূত্র ধরে বিভিন্নভাবে নারী সরবরাহ ও দেহ ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। ফলে আর্থিক সুবিধা, তথ্য পাচার, ভিসা তদবির, এমনকি আদম পাচারের মতো কাজ করত মেঘনা সিন্ডিকেট। হানি ট্র্যাপার ও দেহ ব্যবসায়ী মডেল মেঘলাকে গ্রেপ্তারের পর বিষয়টি আলোচনায় আসলে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। মেঘলা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সাংবাদিক মাসুদ কামাল এই মডেলের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা। মেঘলা আলমকে গ্রেপ্তারের সময় তিনি ফেসবুক লাইভে গিয়ে তার বাসায় পুলিশ এসেছে এবং তাকে গ্রেপ্তার করতে চান বলে জানান। তিনি সে সময় তার আইনজীবীকে নিয়ে থানায় যাওয়ার জন্য সময় চান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে। তবে মেঘলা আলম গ্রেপ্তারের পর একটি কুচক্রী মহল সেই লাইভ ভিডিও শেয়ার দিয়ে দাবি করেন মেঘলাকে অপহরণ করা হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, ভদ্রভাবে আমি আমার আইনজীবী সহ আসবো। আমি নিজে আসবো। কোন থানা থেকে এসেছেন? ভাতারা তো। ওই ঘটনার প্রেক্ষিতে ডিএমপি থেকে তাকে গ্রেপ্তারের বিষয় পরিষ্কার করতে একটি বিবৃতি দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ডিএমপির সেই পোস্ট নিয়ে সমালোচনা করতে দেখা যায় সাংবাদিক মাসুদ কামালকে। তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি মেঘলা আলমের অপকর্মের বিষয়টি এড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিতর্কিত করে মন্তব্য করেছেন। আইনের আশ্রয়ের অধিকার তো সবারই আছে, এটা ডিএমপিকে আবার তথাপি কথাটা বলতে হবে কেন? সে সময় মাসুদ কামাল হানি ট্র্যাপের অভিযোগের পক্ষে বিপক্ষে কথা না বললেও দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসার সাথে মেঘলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটি নষ্ট হয় সৌদি রাষ্ট্রদূত ইসা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই অ্যাম্বাসেডর ইসার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে পুলিশ তাকে ধরেছে। তিনি সে সময় দাবি করেন সৌদি আরবের রাষ্ট্রদূত হওয়ায় ইসা ক্ষমতার প্রভাব দেখিয়ে পুলিশ দিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করিয়েছে। প্রভাব বিস্তার করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে কাউকে এভাবে ধরে আনতে পারে? এছাড়াও মাসুদ কামাল ভিডিওর পুরোটা সময় মেঘলা আলমকে গ্রেপ্তারের ঘটনায় ডিবি পুলিশ ও আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে মেঘলা আলমকে নির্দোষ দাবি করেছেন। কি অপরাধ তার সেটা মেঘনা আলম জানে না, কি অপরাধ তার সেটা আমরাও কেউ জানি না। মডেল মেঘলাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে শনিবার ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্র বলছে, মডেল মেঘলা আলম ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী নির্দেশ দেন ডিবি প্রধানকে সরিয়ে দিতে।
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে ভারতের রয়ের এজেন্ট ওসি প্রদীপকে সহায়তাকারী পুলিশের সাবেক এসপি আল্লাহ বক্সের ছোট ভাই হলেন খোদা বক্স চৌধুরী। আল্লাহ বক্স মেজর সিনহা হত্যার পরও ওসি প্রদীপকে আইনি প্রক্রিয়ায় দায় এড়ানোর পরামর্শ দিয়েছিলেন। নিয়ে ফেললে তখন মামলা ট্র্যাক করে যাবে, মামলা নিয়ে তাইলে তোমরা একটা কাজ করো না, 300 করে একটা মামলা নিয়ে নিতে পারো। হানি ট্র্যাপ খ্যাত মডেল মেঘলা ইস্যুতে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরানোর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন সততা এবং দক্ষতার সঙ্গে আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করেছেন এই রেজাউল করিম মল্লিক। ডিবি প্রধান ভারতের চোখ রাঙানিকে পাশ কাটিয়ে ইসকনের সন্ত্রাসী চিন্ময়কে আটক করেছিলেন। তাই মেঘলার মতো আন্তর্জাতিক মানের দেহ ব্যবসায়ীর ইস্যুকে সামনে এনে ডিবি প্রধানকে বলি দেয়ার ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।